আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা করেছি সে মহান মনিবের, যে মহান রসুল ইজ্জাত জালাল প্রচন্ড শীতকে উপেক্ষা করে কেবলমাত্র মহান মনিবের আনুগত্যের তীব্র আকর্ষণ মসজিদ পানে ছুটে নিয়ে এসেছে। সে মহান মনিবের প্রশংসা করি। মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم اغفر وارحم وأنت خير الراحمين। প্রিয় বন্ধুগণ, দরুদ পেশ করছি সর্বযুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, এ গ্রেট অ্যাস্ট্রোনট বা বিশ্বের সমস্ত নভোচারীকে তিনি পিছনে ফেলে বিশ্ব পরিভ্রমণ করেছেন, বিশ্ব বিবেককে জাগ্রত যিনি করেছেন। তিনি হচ্ছেন প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানব মণ্ডলীকে আনসিন বিষয়গুলোকে এমনভাবে রসিন করে গেছে। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরাম এমন কিছু বিষয় রয়েছে
যেগুলো তোমরা দেখতে পাও না, এটা আমি রাসূল আমি দেখতে পাই। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা শুনতে পাও না, কেবলমাত্র আমি শুনতে পাই। এর কারণ হলো এই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে একজন বার্তাবাহক হিসাবে। আল্লাহ পাকের মেসেজগুলো আমি পৃথিবীর মানব মণ্ডলীর কাছে পৌঁছে দেই। এই কারণে আমি যা দেখি তোমরা সবকিছু তা দেখতে পাও না। আমি যা শ্রবণ করি তোমরা সবকিছু শ্রবণ করতে পারো না। আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য এখানেই, আমার রবের পক্ষ থেকে কেবলমাত্র একজন বার্তাবাহক হিসেবে সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে আমার মর্যাদা রয়েছে। আমাকে পৃথিবীতে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। আমি পৃথিবীতে রাসূল হিসেবে পৃথিবীতে এসেছি। সেই রাসূল যিনি পৃথিবীর মানব মণ্ডলীকে পথ দেখাবেন, এ শুধু মুসলিমদেরকে পথ দেখাবেন এমনটি নয়, মুসলিম আর নন মুসলিম উভয়কে, সবাইকে তিনি গাইডলাইন দেবেন। এটি হচ্ছে বার্তাবাহকের আদর্শ এবং বৈশিষ্ট্য। তিনি শুধু বড়চরের লোকগুলোকে পথ দেখাবেন এমনটি নয়, তিনি শুধু স্কুল কলেজ পর্যায়ের লোকদেরকে পথ দেখাবেন এমনটি নয়, তিনি শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ের লোকদেরকে পথ দেখাবেন এমনটি নয়, তিনি শুধু পৃথিবীর সর্বনিম্ন পর্যায়ে কৃষক মজুর থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা গবেষণা করে যাচ্ছে, গবেষক বৃন্দ, নাসার গবেষক যারা রয়েছে, এমনি ভাবে পুরা পৃথিবীকে যারা লিড দিয়ে যাচ্ছেন, গবেষণা করে যাচ্ছে, এমনি ভাবে সমস্ত গবেষকদের গাইডলাইন তিনি কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে কৃষক মজুর থেকে নিয়ে শুরু করে নাসার বিজ্ঞানীদেরকে পর্যন্ত তিনি গাইডলাইন দিয়ে যান। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা বলছেন, এখন তারা গবেষণা করে উপলব্ধি করছেন এই পৃথিবীর বাইরে মহাশূন্যে, এতদিন মনে করছিলেন ইউনিভার্স ইজ নট মেকিং এনি সাউন্ড, মহাশূন্য পৃথিবী বিশ্ব জগৎ কোন রকমের আওয়াজ করে যাচ্ছে না। ইউনিভার্স ইজ সাইলেন্ট, বিশ্ব জগৎ স্তব্ধ, সাউন্ড করে। কিন্তু মডার্ন টেলিস্কোপ দিয়ে, উন্নত যন্ত্রপাতির সাহায্যে আসার বিজ্ঞানীরা ঘোষণা করে যাচ্ছেন আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমরা ধারণা করেছিলাম বিশ্ব জগৎ নীরব রয়েছে, কিন্তু এখন গবেষণা করে যেটা দেখলাম, বিশ্ব জগতের ভিতরে গুঞ্জন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন সুরভিত কণ্ঠে কোনো ধ্বনি করে যাচ্ছে, কোনো আওয়াজ করে যাচ্ছে। এই কথা যখন তারা বললেন, আমরা বললাম যে তোমরা কেবলমাত্র জানতে পেরেছ বিশ্ব জগৎ আওয়াজ করে যাচ্ছে, গুণগান করে যাচ্ছে। বিশ্ব জগতের ধ্বনি তোমরা কেবলমাত্র শুনতে পাচ্ছ। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজকে কমপ্লিট করে পৃথিবীতে ফিরে আসলেন, আবু দারদা থেকে বর্ণিত, তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আপনি যখন ঊর্ধ্ব আকাশ পাড়ি দিয়েছিলেন কি দেখেছেন, কি শুনেছেন? আল্লাহ রাসূল বললেন, এক অদ্ভুত বিষয় যা আমি দেখি তোমরা যা দেখো নাই, যা আমি শুনি তোমরা তা শোনো নাই। আমি যখন বিশ্ব জগৎ পরিভ্রমণ করে মহাশূন্যের দিকে রওনা দিচ্ছিলাম, আমার কানের ভিতরে প্রচন্ড ধ্বনি আসলো, গুনগুন আওয়াজ হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, জানতে পারলাম, আমাকে জানানো হলো আল্লাহর রহমতের ফেরেশতারা বিশ্ব জগতের সর্বত্র ছড়ায় রয়েছে। আমাকে জানানো হলো, আমি দেখতে পেলাম বিশ্ব জগতের
ঊর্ধ্ব জগতের 4 আঙ্গুল জায়গাও ফাঁকা নেই, যেখানে আল্লাহর ফেরেশতাগণ নেই। প্রত্যেকটি ফেরেশতা আল্লাহর সিজদায় অবনত রয়েছে, প্রতি মুহূর্তে তারা আল্লাহর জিকির করে যাচ্ছে। সেই জিকিরের ধ্বনি আমি যে মহাশূন্যে শুনেছি। সুবহানাল্লাহ। আজকের নাসার বিজ্ঞানীরা বলছেন, আমরা টেলিস্কোপ দিয়ে জানতে পারলাম earth is not silent, the universe is not silent. সে মহাশূন্য সেটা নিস্তব্ধ নয়, প্রতি মুহূর্তে মেকিং সাউন্ড, আওয়াজ তৈরি করে যাচ্ছে। জানি না সেই ধ্বনি কি, সেই ধ্বনি কোত্থেকে আসে। আমরা বলি ধ্বনি জানতে চান, কোরআনের দিকে চলে আসে, হাদিসের দিকে চলে আসে, তাহলেই সেই ধ্বনি জানতে পারবেন সেই ধ্বনি কোত্থেকে যাচ্ছে। আল্লাহ বলছেন, সানুরিহিম বিআয়াতিনা, ভেরি সুন, খুব শীঘ্রই, আই শো, আমি দেখাবো, মাই সাইন, আমার গোল্ডেন নিদর্শন সাইনগুলো পৃথিবীর মানব মণ্ডলীকে দেখাবো। সুবহানাল্লাহ বলি। যাতে করে কিয়ামতের দিন পৃথিবীর নাস্তিক মুরতাদের আল্লাহর দুশমন যারা রয়েছেন, আল্লাহর কাছে যেন কোনো দলিল, কোনো ডকুমেন্ট দাঁড় করতে না পারে। আল্লাহকে চেনার জন্য কোনো রকমের নিদর্শন আমাদের কাছে নাই, আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহকে চেনার মতো কোনো ডকুমেন্ট, কোনো দলিল পৃথিবীতে ছিল না। আল্লাহ বলছেন, যুগের পর যুগ সময়ের পরিবর্তন হবে, আবর্তন হবে, অতীত ভবিষ্যতের গহ্বরে ঢুকে যাবে। সেই ভবিষ্যৎ যখন বর্তমান হয়ে যাবে, বর্তমানের সঙ্গে সঙ্গে পৃথিবীর মানব মণ্ডলীকে আমি আল্লাহ পাক আনলিমিটেড নিদর্শন দেখাবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা যেন বলতে না পারে আল্লাহকে চিনতে পারি নাই, তারা বলতে না পারে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না আমরা বিশ্বাস করি না, এই কথা তারা যেন কিয়ামতের দিন বলতে না পারে। এই কারণে সময়ের সঙ্গে সঙ্গেই আমি পৃথিবীর মানব মণ্ডলীকে আমার নিদর্শন দেখাচ্ছি কিয়ামত পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত বিশ্ব জগৎকে ক্লোজ করবো না, বিশ্ব জগতের পরিসমাপ্তি ঘটাবো না, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর মানব মণ্ডলীর কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ ইজ ট্রু, আল্লাহ সত্য। এই কথাটা যতক্ষণ না পৃথিবীতে রিফ্লেক্টেড হচ্ছে, প্রতিধ্বনিত হবে সর্বত্র, সব জায়গা থেকে আল্লাহ এক একক, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে গাইডলাইন দিয়ে যাচ্ছেন, যতক্ষণে স্পষ্ট হয় তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি পৃথিবীর মানব মণ্ডলীকে নিদর্শন দেখাবো। আল্লাহ বলছেন, এই নিদর্শন দেখা শুরু করেছি আমি আম্বিয়া আলাইহিস সালামকে যখন যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, I sent to every nation my messenger, প্রত্যেকটা জাতির কাছেই আমি আমার বার্তাবাহক পাঠিয়েছি, রাসূলদের পাঠিয়েছি। আর সেই রাসূলদের সঙ্গে আমি দিয়েছিলাম ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনাহু মাহুমুল কিতাব। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে আমি ওহী দিয়েছিলাম, মুজিজা দিয়েছিলাম, আর গুড ক্যারেক্টার দিয়েছি। এই তিনটি জিনিস এমন কোন রাসূল নেই যে রাসূলকে আমি ওহী দেই নাই, মুজিজা দেই নাই, উন্নত মানের চরিত্র দেইনি। পৃথিবীতে যাকে পাঠিয়েছি তাদেরকে আমি মুজিজা দিয়েছিলাম, অলৌকিক শক্তি দিয়েছিলাম, যাতে করে পৃথিবীর মানব মণ্ডলীর কাছে এটা সুস্পষ্ট হয়ে যায় এই ব্যক্তিটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। অসংখ্য নিদর্শন দিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন,
পৃথিবীতে এসে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। আর অমনি আরব জাহানের বেদুইনরা তাকে মেনে নিবে এমনটি কখনো কল্পনা করা যায় না। কারণ তিনি পৃথিবীতে আসলেন উন্নত চারিত্রিক আদর্শ প্রদর্শনের মধ্য দিয়েই পৃথিবীর মানব মণ্ডলীর দৃষ্টিকে তিনি আকৃষ্ট করলেন। পৃথিবীর মানুষের মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবেই বেরিয়ে আসতে লাগলো এই ছেলেটি, এই বালকটি একদিন না একদিন বার্তা বাহকের ভূমিকায় যেতে পারে। সুবহানাল্লাহ। চারিত্রিক সৌন্দর্যই প্রুভ করবে এগুলো নরমাল সন্তান নয়, সাধারণ লোক নয়। যখন চারদিকে গুনগুন আওয়াজ ছড়াচ্ছে মুহাম্মদ আলামী, বিশ্বস্ত আলামী, সাদিক, সত্যবাদী, কাউকে গালমন্দ করে না, কাউকে পরচর্চা করে না, হেয় করে না, পরনিন্দা করে না, আর অর্থ আত্মসাৎ করে না। যখন বিশ্বস্ত একজন ব্যক্তিকে গোটা জাতির কাছে আল্লাহ পাক বলছেন আর একটা ক্যারেক্টার শো করতে হবে, ওহির কথা বলতে হবে, ওহি দিলেন এখানেই নয়, আরো ক্যারেক্টার শো করতে হবে তোমার। কি সেটা? অলৌকিক নিদর্শন, অলৌকিক মিরাকেল, অলৌকিক যা নরমাল সাধারণ বিষয়ের বিপরীত, যা মানুষ কল্পনা করতে পারে না, মানুষ করতে পারে না, সেখানে অসাধ্য সাধন করে পৃথিবীর মানব মণ্ডলীকে বোঝাতে হবে আমি কোনো নরমাল মানুষ নই, সাধারণ মানুষ নই। আল্লাহ পাক আমাকে কন্ট্রোল করে যাচ্ছেন। লক্ষ্য করুন, কাবাগিরির পাশে আল্লাহ রাসূল দণ্ডায়মান, তার চরিত্রের ব্যাপারে কারো কোনো দুর্বলতা নেই। এক বাক্যে যখন গোটা মক্কা নগরী তার উপর স্থানে এসেছেন, তার চারিত্রিক সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েছেন, তিনি অমনি মাত্রই ঘোষণা করে দিলেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। যখন এই বার্তাবাহকের কথা বলেছেন, তারা বললেন of course you should show some document, some miracle. তুমি আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক বলে দাবি করছো, তাহলে কিছু ডকুমেন্ট শো করো, কিছু মিরাকেল দেখাও। তিনি বললেন আমার গোত্রের লোকেরা, হে মক্কাবাসী, এমন কি নিদর্শন দেখতে চাও? তাহলে তোমাদের বিশ্বাস হবে। ডু ইউ বিলিভ মি অ্যাজ এ প্রফেট? তোমরা আমাকে একজন নবী হিসেবে বিশ্বাস করবে? এদিকে সেদিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পূর্বে তাকায়, পশ্চিমে তাকায়, কি ডকুমেন্ট চাই? হঠাৎ করে তাদের দৃষ্টিতে পড়ে গেল পূর্ণিমা রজনী। তাদের দিকে তারা তাকালেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নিলাম তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। ওই যে ঊর্ধ্ব আকাশে চন্দ্র আলো ছড়াচ্ছে, সব কিছুকে আলোকিত করে দিয়েছে। তুমি আল্লাহর বার্তাবাহক হয়ে থাকো, তাহলে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমি যে বললেন চন্দ্র যদি দ্বিখণ্ডিত হয় তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক? তারপরে ইয়েস অফ কোর্স উই উইল বিলিভ ইউ, আমরা তোমাকে বিশ্বাস করব অ্যাজ এ প্রফেট, একজন নবী হিসাবে আমরা আপনাকে বিশ্বাস করে নিব। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্রন্দন করতে লাগলেন, হে আমার রব, আমার কওমের লোকেরা বলেছেন চন্দ্র যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে তারা আমাকে রাসূল হিসেবে বিশ্বাস করবে। হে রাসূল, চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দাও। এই মাত্র নবী দোয়া করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নিয়েছেন। বলেন হে আল্লাহ রাসূল, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবা না, তুমি যেহেতু বলেছো তোমার রব তোমার পাশে রয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। নবীজি বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা, চাঁদের দিকে তাকাও, চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিছুক্ষণ পর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, মাঝখানে পাহাড় দাঁড়িয়ে গেল, পাহাড়ের একদিকে চলে গেল চন্দ্রের অর্ধেক অংশ, আর একদিকে অর্ধেক অংশ চলে গেল। যখন এই ঘটনা ঘটে গেল, হতবাক হয়ে গেলেন, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চাঁদ কেমনি দ্বিখণ্ডিত হয়? এটা তো কিয়ামত পর্যন্ত দ্বিখণ্ডিত হওয়ার কথা নয়। তখন তারা বলে উঠলেন, ইয়াকুলু, তারা বললেন সিহরুন,
দিস ইজ এ ম্যাজিক, ইউ আর এ ম্যাজিশিয়ান, এটা একটা জাদু, তুমি আমাদের কাছে কেবল মাত্র জাদু শো করেছো। তাহলে জাদু, ম্যাজিক। কিছু লোক বললো, সাম অফ দ্য পিপল টেল ইটস এ ম্যাজিক। কিছু লোক বললো এটা জাদু। But most of the people believe Muhammad sallallahu alaihi wasallam। সেখান থেকে উল্লেখযোগ্য একটি অংশ বলল, অবশ্যই তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তা না হলে চন্দ্র দ্বিখণ্ডিত হলো কি করে? সুবহানাল্লাহ বলি। লোকজন ভিড়তে লাগলো, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আমরাই প্রমিস করেছিলাম চন্দ্র যদি দ্বিখণ্ডিত হয় আমরা বিশ্বাস করব। এমনি আল্লাহ রাসূলকে আনলিমিটেড মুজিজা দেওয়া হয়েছিল, যাতে করে তদানীন্তন সমাজের লোকরা বিশ্বাস করে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। আল্লাহ রাসূলকে প্রায় 3000-এর উপরে মুজিজা দেওয়া হয়েছে। তার মধ্যে একটি মুজিজা হচ্ছে আল্লাহ রাসূল মুহূর্তের ভিতরে এই পৃথিবী থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত পরিভ্রমণ করে সে রাতের মধ্যেই পৃথিবীতে আবার ফিরে আসলেন। এটা ছিল আল্লাহ রাসূলের জীবনের সব থেকে চ্যালেঞ্জিং এন্ড সায়েন্টিফিক মিরাকেল। বলে সুবহানাল্লাহ। যখন তিনি বললেন, আমি আজ রজনীতেই এই বিশ্ব জগৎ পরিভ্রমণ করেছি, ঊর্ধ্ব আকাশ পাড়ি দিয়েছি, আমরা যেটাকে আকাশ বলে জানি, এইরকম সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়েছি। সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরো উপরে চলে গিয়েছি, যেটাকে বলা হয় আরশে আজিম। আল্লাহ আরশে গেছি, জান্নাত দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি। অথবা এই মাত্র পৃথিবীতে ফিরে ফজরের নামাজ পড়ে আমি কাবাগিরির পাশে বসে আছি। সুবহানাল্লাহ বলি। দেখেন সেই সময় একজন মানুষ এই কথাটি কখন বললে পরে পৃথিবীর মানুষের গ্রহণযোগ্যতা বিশ্বাস হবে, তার আগে কি ধরনের ক্যারেক্টার শো করতে হবে চিন্তা করেন। আল্লাহ পাক নবীজিকে এমন আদর্শ দিয়ে তৈরি করলেন, মুখ থেকে যা বের করেন সঙ্গে সঙ্গে লোকেরা বিলিভ করেন, বিশ্বাস করেন যে ওই বিলিভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি। আর মুহাম্মদের মুখ থেকে সারাটা জীবন কোনদিন মিথ্যে কথা শুনি নাই। আজ 52 বছর বয়স উপনীত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শৈশব গেছে, কৈশোর গেছে, যৌবন গেছে, 52 বছরের মুহাম্মদ যিনি সারাটা জীবন কাউকে মিথ্যে কথা বলেন নাই, গালমন্দ করেনি, পরচর্চা করেনি, কাউকে হাও করে নাই। আর 52 বছরের শেষ বছরে মুহাম্মদ তিনি মিথ্যা বলেছেন, ইবলিস বিশ্বাস করবে না। সুবহানাল্লাহ বলি। এই ধরনের ক্যারেক্টার দিয়ে যখন আল্লাহ রাসূল আসলেন পৃথিবীতে, ওই মুহূর্তে নবীজিকে আল্লাহ পাক আপন দরবারে ডেকে নিলেন। আবার বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ মুসাকে বলেন, মুসা, what is this? What is this in your hand? হাতে লাঠি ছিল, বলছে what is this in your hand? হাতে কি? মুসা বলছেন, হি আসা, this is a stick, এটা একটা লাঠি। মুসা, আল্লাহ পাক বলছেন, মুসা, I know, আমি ভালো করে জানি এটা একটা লাঠি। তারপরে তোমাকে প্রশ্ন করেছি, তার মানে লাঠির ভিতরে এটা যদিও লাঠি বাহ্যিক ভাবে, কিন্তু এর অভ্যন্তরে কি আছে তুমি তা জানো না। থ্রো ইউর স্টিক, লাঠিটা নিক্ষেপ করো, দেখবে এটা কি হয়ে যায়। মুসা চিন্তা করছেন লাঠি এটা জমি নিক্ষেপ করলে আবার কি হবে। আল্লাহ পাক বলছেন থ্রো, নিক্ষেপ করো। নিক্ষেপ করলে লাঠি সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। মুসা ভয় খেয়ে গেল, সাপ ছিল লাঠি। আল্লাহ পাক বলেন খুশ হার গ্যাস দ্য স্টিক, লাঠিটা ধর। মুসা ভয় খাচ্ছে, সাপ কেমনে ধরবো? আল্লাহ বললেন
ভয় করবে না, লা তাহাব, ডোন্ট বি অ্যাফ্রেড, ভীত হইও না, ক্যাচ দ্য স্টিক, লাঠি ধর। মুসা ভাবলেন আল্লাহ ধরতে বলছে, সঙ্গে সঙ্গে লাঠি ধরছে, সাপকে ধরে ফেলছেন, ধরা মাত্রই সঙ্গে সঙ্গে আমার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। দিস ইজ মিরাকেল, দিস ইজ মিরাকেল। এই হচ্ছে মুজিজা। বলছেন মুসা তারা বিশ্বাস করে না, ক্যারেক্টার শো করেছো, এই লাঠি নিয়ে যাও, সামান্য লাঠি, তোমার সব থেকে রাষ্ট্রীয় শক্তির দুশ্মন, এই লাঠি দিয়ে তুমি তাকে পরাভূত করবে। সুবহানাল্লাহ বলি। রয়েছে বিশাল দুর্ধর্ষ সামরিক বাহিনী, অস্ত্রবাহী বাহিনী রয়েছে। আর যদি আপনাকে আল্লাহ বলেন এই লাঠি নিয়ে যাও, আমেরিকার মতো পরাশক্তিকে লাঠি দিয়ে তুমি পরাজিত করবে। সুবহানাল্লাহ বলি। এটাকে ভাবি রাখে, সমস্ত পারমাণবিক বোমা নিক্ষেপ করা হবে, আর আপনি লাঠি দিয়ে সবগুলোকে ধ্বংস করে দেন, মিরাকেল হবে না? মিরাকেল প্রদর্শনের পর আল্লাহ আরেকটা বৈশিষ্ট্য দিচ্ছেন, যে ব্যক্তি কর্তৃক এমনি ভাবে অলৌকিক শক্তি প্রদর্শিত হবে, সে কখনো কোনোদিন বলবে না আমার আনুগত্য কর, আমার গোলামি কর, এটা বলবে না। সে বলবে আমার রবের গোলামি কর, আমার রবের কাছে মস্তককে অবনত কর। এখানে আমার আই হ্যাভ নো পাওয়ার, আমার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, আমার রব যা শিখিয়েছেন, যা দিয়েছেন, সেই শক্তি বলেই আমি এটা শো করেছি। সুবহানাল্লাহ। এমনি ভাবেই আম্বিয়া আলাইহিস সালামদেরকে মুজিজা দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, ঈসা আলাইহিস সালামকে আরো অন্য রকমের স্ট্রং মিরাকেল দেওয়া হলো। তিনি তার চারিত্রিক সৌন্দর্য শো করলেন পৃথিবীর মানব মণ্ডলীর সামনে, সবাই তাকে বিশ্বাস করে নিলেন। এবার তিনি বলছেন তোমরা মুজিজা দেখতে চাও, আমি তোমাদের অলৌকিক কিছু করে দেখাবো, যেখানে আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, আমি কিছুই করতে পারি না, আমার রবের হুকুমে হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম মাটি নিতেন, বালু নিতেন, মাটি এবং বালু দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন, হাতে নিতেন, বলতেন হোয়াট ইজ দিস, এটা কি? তারা বলতেন এটা তো মাটি দিয়ে তৈরি করেছেন, পাখির মতো মনে হয়। তিনি বলতেন এটা জীবিত না মৃত? তারা বলতেন এটা জীবিত নয়, মৃত নয়, এটা মাটি দিয়ে কেবল তৈরি করা হয়েছে, এর ভিতরে জীবন নেই। ঈসা আলাইহিস সালাম বলতেন এই পাখিটাকে আমি জীবিত পাখিতে পরিণত করব, তোমাদের চোখের সামনেই আবার তা মহাশূন্যে উড়ে যাবে। হাতের তালুতে পাখিটারে মাটি দিয়ে তৈরিকৃত পাখিটার হাতের তালুতে নিতেন, আবার ফু দিতেন, যেই মাত্র ফু দিতেন সঙ্গে সঙ্গে একটি জীবন্ত পাখি হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। বলতেন দেখছো এটা কি আর মাটি দিয়ে তৈরি আছে? যে না, এটা কি করে সম্ভব? তিনি বললেন যেখানে আমি কিছুই করি নাই, আমার রব এর পক্ষ থেকে আমি যে প্রেরিত বার্তাবাহক, ইটস ডকুমেন্ট, ইটস ডকুমেন্ট, এটাই দলিল। তিনি বলতেন এই পাখিটা এবার আকাশে উড়ে যাবে, তিনি পাখিকে বলতেন হে পাখি আকাশে উড়ে যাও, পাখি ডানা মেলে আবার আকাশের দিকে উড়ে চলে যেত। তার মুজিজা, তার মুজিজা। এমনি ভাবেই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন সবাই মুজিজা শো করেছে। মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহাগুলোকে হাতে নিতেন, তিনি বলতেন এই লোহাগুলোকে তোমরা কি গলাতে পারবে হাতের মাঝে রেখে? তারা বলতে এটা কি করে সম্ভব? যে লোহাগুলোকে হাতে নিতেন এইভাবে করে, আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিতেন, লোহাগুলো গলে গলে আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে মাটিতে পড়ে যেত। তিনি বলতেন এখানে আমার কোনো ক্ষমতা নেই, আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন যে দাউদ তুমি লোহাগুলোকে হাতে নাও, একটু চাপ দিলেই লোহাগুলো গলে গলে তোমার হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে জমিনে পড়ে যাবে। এই হচ্ছে মিরাকেল। সুবহানাল্লাহ বলি। মিরাকেল, মিরাকেল অলৌকিক, আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহকদের এক্সাম্পল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাকেল শো করছে আল্লাহ পাক। আল্লাহ পাক হে রাসূল এবার আপনার ঊর্ধ্ব আকাশে নিয়ে আসবো। নবীজি বসে আছেন, এশার নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে কাবা গৃহে, কাবার পাশে হাতিমে বসে আছেন। ফেরেশতা চলে আসেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাকে ঊর্ধ্ব আকাশে যেতে হবে।
তোমাকে বহন করার জন্য আমি বুরাক নিয়ে এসেছি। নবীজি বললেন, লেটস গো, চলো যাওয়া যাক। বুরাকে উঠে বসলেন। মুহূর্তে, এক নিমিষে বাইতুল জেরুজালেমে হাজির। সুবহানাল্লাহ। যেই জেরুজালেমের জন্য হামাস সব ঘর বাড়ি ভেঙেছে, তারপরেও বলছে জেরুজালেম উদ্ধার করেই ছাড়বো, বলেনি? পরাজিত কে হয়েছে? ইসরায়েল এবং আমেরিকা মিশন নিয়ে গিয়েছিল হামাসকে দমন করবে, পারছে? পারেনি, ব্যর্থ হয়েছে। কখন ব্যর্থ হলো? কখন বললো আর যুদ্ধ করবো না? আল্লাহ পাক বলছে দাঁড়া। ওইদিকে আমেরিকার চালে আগুন লাগিয়ে দিয়েছে, চলছে, 15 দিন হয়ে যাচ্ছে, তাও দাও করে আগুন জ্বলছে। যুদ্ধ থামাবো না? মুসলমানদের ঘর বাড়ি সমানে ভেঙে তছনছ করে দিয়েছে। এবার তোমার ঘর বাড়ি আগুন দিয়ে আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে অলরেডি কাছে এবার যুদ্ধ বন্ধ, আর যুদ্ধ করবো না। মুসলিমকে আঘাত করবা, প্রত্যেকটা মুসলিমের একজন মালিক রয়েছে, শক্তিশালী মালিক, নাম কি? বিশ্বাস করবে, যত বিপদেই পড়বে পৃথিবী কোন শক্তির কাছে আগে হাত পাতবেন না, আরো কাছে বাস্তব অবনত করবেন না। আর কাছে চাইব তিনি সব থেকে শক্তিশালী, ক্ষমতাধর, আপনার মালিক, তিনি সলিউশন দেবেন, তিনি সমাধান দেবেন। সেদিকে নয়। সেই জেরুজালেমে আল্লাহ রাসূল মুহূর্তে নিমিষের মাঝেই চলে গেলেন, নামাজ পড়লেন। জিবরাইল বলছেন, হে রাসূল, এবার ঊর্ধ্ব আকাশে রওনা দিতে হবে। বুরাকে উঠে বসে। আল্লাহ রাসূল বলছেন, আমার দৃষ্টি শক্তি যেখানে যায় থামে। বুরাক এক লাফ দিয়ে সেই জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করেন, আপনি যদি ফাঁকা জায়গায় দাঁড়ান, আপনার দৃষ্টি শক্তি যদি চাঁদের দিকে চলে যায়, আল্লাহ রাসূল বুঝাচ্ছেন আমার দৃষ্টি যদি চাঁদে চলে গেছে, অলরেডি আমি চাঁদে যায় হাজির। আমার দৃষ্টি যদি মঙ্গলে চলে গেছে, আমি সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহে গিয়ে হাজির হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। দৃষ্টি যেখানে যা পড়ে, আমার বুরাক সেখানে যা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আর মানে কি, প্রচন্ড তীব্র গতিতে আমাকে মহাশূন্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চলে গেলাম, প্রথম আসমানে চলে গেলাম। জিজ্ঞেস করা হলো, মান হুয়া, কে সে? হুইস হি, সে কে? ফেরেশতারা জিজ্ঞেস করলেন, উত্তর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবাব শুনেই সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজাকে খুলে দেওয়া হলো, সেকেন্ড আসমানে নিয়ে যাওয়া হলো। আবার জিজ্ঞেস করা হলো, কে সে ব্যক্তি? বলা হলো মুহাম্মদ। সঙ্গে সঙ্গে দরজাকে ওপেন করে দেওয়া হলো। 3, 4, 5, 6, অলরেডি 7 যখন চলে গেলাম, আবার বলা হলো কে? মুহাম্মদ। দরজা খুলে দেওয়া হলো, আমাকে নিয়ে যাওয়া হলো। চলে গেলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যখন চলে গেলাম, চারিদিকে দেখি স্বর্ণের প্রজাপতিরা ছুটাছুটি করছে। আমাকে ভয় ভয় লাগলো, আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। জিবরাইল বলছেন, হে আল্লাহর রাসূল, ওয়েট হিয়ার, এখানে দাঁড়িয়ে যাও। আর উপরে আমার যাওয়ার ক্ষমতা নেই। উপরে যদি আমি যাই, তাহলে আমিও জলে পড়ে সারখার হয়ে যাব। এটা আমার শেষ সীমানা, আমার বর্ডার এরিয়া। এর উপরে যাওয়ার আমার পারমিশন নেই। তুমি এখানে অপেক্ষা করো, একটু পরেই তোমাকে নামার জন্য আরেকটা বাহন চলে আসবে। অতঃপর আরেকটা বাহন চলে আসলো। আল্লাহ রাসূল বাহন চেঞ্জ করে রব উঠলেন। যেই মাত্র রব উঠেছেন, মুহূর্তের ভিতরেই রব আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে আরশে আজিমে চলে গেছেন আল্লাহ রাসূল এশার নামাজ পড়ে। এরপরে ফেরেশতার মধ্য দিয়ে নবীজিকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। পুরো পরিভ্রমণ কমপ্লিট করেই আবার সেম কোয়ালিটিতে আবার পৃথিবীতে ব্যাক করে পাঠাই দেওয়া হলো। নবীজি পৃথিবীতে ফিরে আসলেন। ফিরে এসে আবার ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর সূর্যের আলো কেবল উঠতেছে, আল্লাহ রাসূল বসে আছে, আবু জেহেল পাশে দিয়ে যাচ্ছে। আবু জেহেল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভরি ডে ইউ গিভ আস সাম নিউজ। প্রতিদিন কিছু না কিছু ইনফরমেশন, তথ্য তুমি আমাদেরকে দাও। আজকে কি কোনো তথ্য দিবে না, কোনো নিউজ দিবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু জেহেল, অবশ্যই অবশ্যই গুড নিউজ, আই ওয়ান্ট টু গিভ ইউ এ গুড নিউজ। সবথেকে
থেকে ভালো সংবাদ আমি তোমাকে দিতে চাই। যে কি সংবাদ দিবেন? বলছেন, এই যে আমি সব নামাজ পড়ে এখানে বসেছিলাম, ফেরেশতা আসলেন, আমাকে জাগ্রত করলেন, এরপরে আমাকে পাহাড়ে উঠাই নেওয়া হলো, বোরাকে উঠাই নেওয়া হলো, আমাকে এখান থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া হলো। জেরুজালেম থেকে আবার আমাকে ঊর্ধ্ব আকাশে পাড়ি দেওয়া হলো, সপ্তম আসমান পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর দরবারে চলে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম পরিদর্শন করলাম। এমনি ভাবে এক বিশাল কোর্স কমপ্লিট করে আবার পৃথিবীতে ব্যাক করে এই যে ফজরের নামাজ পড়ে আমি বসে আছি। আবু জেহেল বলছেন, কি আশ্চর্য, পাগল দেখেছি, পাগল দেখেছি, কিন্তু এই রকমের উন্নত মানের পাগল তার দেখি নাই। মুহাম্মদ, ভাতিজা তুমি অনুমতি যদি দাও, যা কিছু বলেছ এই মক্কা নগরের সর্বত্র নিউজটা পৌঁছায় দিন। আল্লাহ রাসূল মুস্কে এসে বলছেন, আবু জেহেল, আমি তো দিনের বাণী প্রচার করার জন্য পৃথিবীতে এসেছি, তুমি যখন ছড়াতে চাচ্ছ আমার কোনো আপত্তি নেই, যাও সর্বত্র সব জায়গায় আমি যা বলেছি হুবহুব পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল ভাবছেন, কি আশ্চর্য, জানাই দিব, ঠিক আছে জানাই দিব। কাকে জানাই? ভাবলেন সব থেকে ক্লোজ আল্লাহ রসুলের সঙ্গে আবু বকর সব থেকে ঘনিষ্ঠ প্রেম। তিনি বললেন, এই সব থেকে তার ভালো বন্ধুর কাছে যায়, আবু বকরের কাছে। আবু বকর, শুনেছ? কি শুনলো? যে তোমার বন্ধু, তোমার সঙ্গী মুহাম্মদ একটা নিউজ দিয়েছেন আমাকে। কি নিউজ দিয়েছেন? তিনি পুরো ঘটনার বর্ণনা করলেন। আবু বকর আবু জেহেলের হাত, ডান হাতটা চেপে ধরলেন। আবু জেহেল হাত চেপে ধরলেন, বললেন, আবু জেহেল, তুমি যা যা হুবহুব বলেছো, যা বলেছো হুবহুব কি আল্লাহ রাসূল তাই বলেছেন? আবু জেহেল বলছেন, তাই তো বলেছেন, আমি কোনো এডিট করিনি, কোনো ডিলিট করিনি, যা বলেছে সব কিছু তোমার সামনে সাবমিট করেছে। আবু বকর বললেন, হে আবু জেহেল, আল্লাহ রাসূল যদি হুবহুব তাই বলে থাকেন, আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ রাসূলের জীবনে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলি। কনফিডেন্স কারে বলে? কনফিডেন্স, বিশ্বাস, ফেথ কারে বলে? আবু বকর ভাবছেন, মনে মনে ভাবছেন, কি আশ্চর্য, আমি তো বেশ কিছুদিন ধরে ধারণাই করতেছিলাম ইটস হাই টাইম টু ট্রাভেল দ্য হাই স্পেস। এটা সব থেকে উপযুক্ত সময় আল্লাহ রসুলের জন্য মহাশূন্য পাড়ি দেওয়া। সুবহানাল্লাহ। বেশ দীর্ঘদিন ধরে আমার ভেতর এটা স্বপ্ন দেখতেছিলাম যে আল্লাহ রসুল যে জান্নাত এবং জাহান্নামের দাওয়াত ছড়াচ্ছেন, সেই জান্নাত আল্লাহ রসুল এখনো দেখে নাই, জাহান্নাম দেখে নাই। না দেখেই তিনি বক্তব্য দিচ্ছিলেন, বর্ণনা দিচ্ছিলেন, এটা ইটস হাই টাইম টু ট্রাভেল প্যারাডাইস এন্ড হিল। জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করা এটাই উপযুক্ত সময়। সুবহানাল্লাহ বলি। কারণ প্রত্যেকটা মানুষের ফুল কনফিডেন্স চলে এসেছে আল্লাহ রসুলের প্রতি। কাজেই আর ফোর পিটালে হবে না, এক দুই পয়েন্ট দিলে হবে না, সবটা পিটাইতে হবে। সুবহানাল্লাহ বলি। ঠিক সময় আল্লাহ রসুল যেন বলে আঘাত করেছে, এবার বাউন্ডারির বাইরে চলে যাবে, আর ইসলাম মক্কায় থাকবে না। ইসলাম মক্কা, মদিনা, সর্বত্র ওটা ওয়ার্ল্ডে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলি। আর 52 বছর বয়স, কবে তিনি জান্নাত আর জাহান্নাম পরিভ্রমণ করবেন আর কবেই মানুষকে বোঝাবেন? কাজেই উপযুক্ত সময় হয়েছে। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, কি আশ্চর্য, ভাষাতে এসে আমি নিজেই ফেঁসে গেলাম, একবারে বিশ্বাস করে নিল। আবু বকর বলছেন, আবু জেহেল, তোমার ছাড়বো না, লেটস গো টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলেন আমার সঙ্গে, নবীজি কোথায় প্রুফ করতে হবে। নিয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে হাজির। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, হে রসুল, আপনি কি কথাগুলো বলেছেন? যে হ্যাঁ আবু বকর, আমি এই কথাগুলো বলেছি এবং সর্বত্র ছড়াই দিতে বলছি। আবু বকরকে আল্লাহ রসুল বললেন, হে আবু বকর, তোমার কি কোনো কনফিউজ, কোনো সন্দেহ রয়েছে নাকি? আবু বকর বললেন, হে আল্লাহ রসুল, আমি বেশ কিছুদিন ধরে ধারণা করছিলাম আপনার জীবনে মেরাজ করার উপযুক্ত সময় চলে এসেছে। আল্লাহ রসুল বলেন, আবু বকর, এতদিন তুমি আবু বকর ছিলে, আজ থেকে তোমাকে আমি ঘোষণা দিলাম
আবু বকর সিদ্দিক উপাধি তোমাকে দিয়ে দিলাম। আজ থেকে আপনি আবু বকর নও, আবু বকর সিদ্দিক সব থেকে সত্যবাদী আবু বকরে পরিণত হলে। সুবহানাল্লাহ বলে। এই যে আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেলেন, আবু বকর বিশ্বাস করলেন। কেন বিশ্বাস করলেন? কিভাবে বিশ্বাস করলেন? সেই ঘটনার বর্ণনা আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে সূরা ইসরার ভেতরে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। পুতু পবিত্র মহান সেই সত্তা যিনি সর্বরকমের দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, তিনি তার বান্দাকে নিয়ে যাচ্ছেন, তিনি ইসরা করাচ্ছেন তার বান্দাকে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে কাবা থেকে মসজিদে জেরুজালেম পর্যন্ত তিনি পরিভ্রমণ করাচ্ছেন। সেই সাথে বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই পরিভ্রমণের উদ্দেশ্য হচ্ছে এই, যাতে করে তিনি কিছু নিদর্শন দেখাতে পারেন, সাইন দেখাতে পারেন, আর সেই সাইন দেখে এসে পৃথিবীর মানব মণ্ডলীর সামনে জান্নাতকে আর জাহান্নামকে স্পষ্ট করে বক্তব্য দিতে পারেন। এই কারণে নবীজি আপন দরবারে ডেকে নিলাম। লাস্টলি বলে দিলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জেনে রেখে দিও, যিনি এই ঘটনা ঘটাচ্ছেন তোমার রব, তিনি গোটা বিশ্ব জগৎ সম্পর্কে সব থেকে বেশি অবহিত এবং দৃষ্টি সম্পূর্ণ। সুবহানাল্লাহ বলি। কাজেই তোমার রব সব থেকে শক্তিশালী, যাকে অক্ষমতা দুর্বলতা স্পর্শ করে না, তিনি ঘটনাটি ঘটাচ্ছেন, কাজটি ঘটাচ্ছেন। সুতরাং অসম্ভব বলতে কিছুই নেই। এরপরেও এটা কি করে সম্ভব? বিজ্ঞান কি বলছেন, কোরআন কি বলছেন, সহিহ হাদিস কি বলছেন, বৈজ্ঞানিক ভিত্তিতেই এটা কি করে সম্ভব হলো, এই কথাগুলো নিয়ে পরবর্তী জুমায় আবার মুখোমুখি পাবো। আল্লাহ পাক কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা আনসুর মান নাসারাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ালা তাজআলনা মাহুম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া আ'যু ওয়া আযাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার।